এই ঝগড়াঝাটি পরে দেখতে পারে না ও আমাকে, আমি ওকে দেখতে পারি না, দুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি হাফেজ মাওলানা এম এ ওবাইদুল হক। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমার সামনে দুইজন রোগীকে নিয়ে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কুদরতি শক্তি দিয়ে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে সমস্যাটা নিয়ে এখানে বসেছি তারা হচ্ছেন স্বামী স্ত্রী। তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় অযথা অহেতুক কারণে ঝগড়াঝাটির সৃষ্টি হয়, এমন পর্যায়ে চলে যায় অনেক সময় মনে হয় যেন তাদের সংসার টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে যায়। কিন্তু তাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে অনেক সময় দেখা যায় তারাও চিন্তিত হয়ে যান। আসলে সামান্য একটা কথা নিয়ে, সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে এরকম সিরিয়াস লেভেলে চলে যাওয়ার কথা না। তারপরেও কেন চলে যাচ্ছে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তারা স্বামী স্ত্রী দুজনেই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয়েছেন। আর যখন কোনো মানুষ জাদুতে আক্রান্ত হবে, আমি পূর্বে বলেছি এখনও বলি যে সেই মানুষগুলো অটোমেটিকলি তখন জিনও আক্রান্ত হয়ে যাবে। তো আমি দেখেছি তারা কিছু জিনের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে বিচ্ছেদের জাদু এবং জিন এই দুইটার সংমিশ্রণে আজ তাদের সংসার প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে চলে আসছে। তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে আবারও সুন্দরভাবে সংসার করার মতো সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমি স্বামী এবং স্ত্রীকে একে অপরের জন্য পোশাক স্বরূপ সৃষ্টি করেছি। স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ আর স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। একটা পোশাক যখন, ভালো একটা পোশাক যখন কোন একজন মানুষের গায়ে থাকে, শরীরে থাকে, সেই মানুষটাকে সুন্দর দেখায় এবং তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। ঠিক যখন দেখা যায় পোশাক ভালো পোশাক না হয়, পোশাকে কোনো ত্রুটি থাকে, তখন দেখা যায় তার ব্যক্তিত্বের মাঝেও অনেক ক্ষেত্রে ত্রুটি লক্ষ্য করা যায়। তার ব্যক্তিত্ব সুন্দরভাবে জনসমাজের কাছে, মানুষের কাছে সুন্দরভাবে ফুটে ওঠে না। তো একজন স্বামী স্ত্রী যেহেতু পোশাক স্বরূপ, পোশাক যেভাবে একটা মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করে, ঠিক স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনটা যখন মধুর হবে, একজন আরেকজনকে যখন কেয়ার করবে, একজন আরেকজনের প্রতি খেয়াল রাখবে, একজন আরেকজনকে মনের গহীন থেকে ভালোবাসবে, তখন দেখা যাবে তাদের এই সংসার জীবনটা হয়ে যাবে সুখের সংসার। আর যখনই দেখা যাবে তাদের এই দাম্পত্য জীবনে একজন আরেকজনের মনের সাথে মিল না হবে, মনের অমিল হবে, তখন দেখা যাবে তাদের এই সংসার জীবনটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে পড়ে, যার বাস্তব প্রমাণ আমাদের বর্তমান সমাজে অনেক সংসার এবং ফ্যামিলি রয়েছে। আর যখন কোনো মানুষ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয়, তখন দেখা যায় স্বামী স্ত্রীকে অযথায় সন্দেহ করে থাকে যে স্বামী হয়তোবা অন্য কোনো নারীর সাথে কথা বলেন কিনা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীও
স্ত্রীকে সন্দেহ করে থাকেন যে স্ত্রী অন্য কারোর সাথে কথা বলেন কিনা। আমি আমার এই দীর্ঘ সময়ের চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি, আসলে যখন বিচ্ছেদের জাদুতে কোনো স্বামী স্ত্রী আক্রান্ত হয় তখন দেখা যায় আসলে তারা পরক্রিয়ার সাথে কোনো সম্পৃক্ত বিন্দু মাত্র নেই। তারপরেও দেখা যায় এই পরকীয়া নামক একটা দোষ তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়। এই বিচ্ছেদের জাদুর কারণে পরকীয়া নামক এই অপবাদ তাদের মাথায় চেপে বসে। এর ফলে দেখা যায় আস্তে আস্তে স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় এবং একে অপরের মাঝে সন্দেহের বীজ দিন দিন গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছে যায়। তো এই স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনকে নষ্ট করার জন্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে থাকে দেখা যায় বিচ্ছেদের জাদু। যখনই দেখা যায় এই বিচ্ছেদের জাদুকে ধ্বংস করা হয় এবং বিচ্ছেদের জাদু থেকে তাদেরকে পুরাপুরিভাবে উঠিয়ে নিয়ে আসা হয়, তখন দেখা যায় পূর্বের মতো তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং স্বামী স্ত্রী একে অপরকে মন থেকে তারা ভালোবাসতে সক্ষম হন। তখন দেখা যায় তাদের সাংসারিক জীবনে একটা শান্তির হাওয়া তারা অনুভব করে থাকেন। তো আমরা আজকে যেই স্বামী স্ত্রী আমাদের কাছে এসেছেন, আমরাও কামনা করব মহান আল্লাহ তাআলার কাছে তাদের বাকি জীবন তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকেন এই কোরআনী চিকিৎসার মাধ্যমে যেন তাদেরকে আমরা এই বিচ্ছেদের জাদু থেকে এবং দুষ্কৃতিকারী যে সকল জিন রয়েছে তাদের হাত থেকে তাদেরকে মুক্ত করে তাদেরকে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনের দিকে ফিরে নিয়ে আসতে পারি। সেই মহান আল্লাহ তাআলা যেন আমাদের সহায় হন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হওয়ার কারণে এবং কিছু খারাপ প্রকৃতির জিনে তারা আক্রান্ত হওয়ার কারণে তাদের দাম্পত্য জীবনে কী ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা প্রথমেই তার স্ত্রীর মুখ থেকেই শুনব। এই পর্যায়ে তার স্ত্রী তার এই দাম্পত্য জীবনে এই কষ্টের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা সকলেই অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আপনার স্বামীকে আপনার খারাপ লাগে কেন? খারাপ লাগে বলতে মাঝে মাঝে রাগারাগি হয়, যখন ঝগড়াঝগড়ি হয় অযথা মনে করি যে আসলে কোন কারণটা সূত্র ধরে রাগারাগিটা হয়? যে কোনো কিছু ছোটখাটো জিনিস নিয়েও অনেক বড় বড় ঝগড়া হইতেছে। এই ধরেন যে ও বলতেছে যে তেলের মানে সরষের তেলটা ডিব্বাটা নিয়ে আসো, আমি আনতে দেরি হলো অথবা যে আমি ভুলে গেলাম, তো শুরু হয়ে গেল ও রাগারাগি করে, আমিও রাগারাগি করি যে আসলে আমি তো ভুলে যাই, আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে। তো এইখান থেকে ওইখানে গেলাম ভুলে গেছি, তো এটা নিয়েই আর কি। ও তো আসলে জানতো যে আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু এখন এইগুলা মাইনে নিতে পারতেছে না। আপনার হাজবেন্ডের প্রতি এখন মনের যে একটা ভালোবাসা সেটা কি একটু দূরত্ব মনে হয়? দূরত্ব বলতে আমার কাছে মনে হয় যে আসলে কিন্তু যখন ঝগড়াঝাটি করেন তখন একটু হ্যাঁ যখন ঝগড়া হয় তখন মনে হয় যে ওর সাথে থাকবো না। আর না, আর ঝগড়া যখন থাইমা যায় বা মাথায় যখন রাগ চলে যায় তখন মনে হয় যে কি করলাম। সরি না না, রাগারাগি বেশি করি আমি মানি। আপনি তাকে সন্দেহ করেন কেন? হুদাই মনে হয় যে আসলে ও কারোর সাথে কথা বলে। এই কারণটা কেন আসে আপনার মনে? জানি না, কিন্তু হুদাই মনে হয় যে আসলে ও কারণেই তাকে সন্দেহ মনে হয় না। আপনি তাকে ব্যক্তি হিসেবে কেমন মনে করেন? ও আসলে অনেক ভালো একটা মানুষ। তারপর ওই ভালো মানুষটাকে কখনো মনে হয় অমানুষ নাকি? অমানুষ না, আসলে এমনটা না, আসলে ঝগড়াঝগড়ি যখন হয় তখন তো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি তো তার সাথে সংসার করতে চান না? জি। তাকে ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবো না এটা বললে না, ওইটা বললে আল্লাহ নারাজ হইব যে আসলে ওরে ছাড়াই বাঁচাইবো আল্লাহ।
এরা না হুজুর আঙের ভয় দেখায়, হুজুর আঙের ভয় দেখায়, এটা সত্যি কথা। সেটাই তো বলতেছি। আচ্ছা তাকে ছাড়া আপনার জীবনটা কি আপনি কি মনে করেন সুন্দরভাবে চলবে? না, কষ্ট হইব, কষ্ট হবে, তাই না? কিন্তু সবকিছুই বুঝে আসে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ঝামেলা লেগে যায়, তাই না? লেগে যায়। আচ্ছা, এই ঝামেলা থেকে উঠে আসতে চান? চাইতো ইনশাআল্লাহ। আপনাকে উঠাবে কে? আল্লাহ। আল্লাহ। আর আমরা কি? উসিলা। ইনশাআল্লাহ। আপনার বিশ্বাস আছে এই জাদুর এই সমস্যাগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন, এই বিশ্বাস আছে? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের বিবাহবার্ষিকী 2 বছরের মধ্যে আমরা মোটামুটি ভালোই ছিলাম, তো গত 4-5 মাস যাবৎ আমাদের খুবই সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে সাংসারিক খুবই সমস্যা হচ্ছে, ঝগড়া বিবাদ সব কিছু মিলিয়ে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের মাঝে। তো এখন বড় ভাইয়ের কাছে আসলাম, আল্লাহর রহমতে যদি ওনার ওসিলায় ভালো হতে পারি এটাই কামনা করবেন আপনারা। সমস্যা হচ্ছে আপনার? এই ক্ষণে ক্ষণে ঝগড়া হয় আমাদের মাঝে, মানে ভাবে আমাদের পরকীয়া কোনো সমস্যা আছে কিনা, আমার স্ত্রী ভাবে। আসলে কি আপনার স্ত্রী আপনার কখনো এরকম পরকীয়ার কোনো না না প্রমাণ না পেয়েছে? না, এরকম কোনো প্রমাণ পাই না। তারপরে উনি সন্দেহ করে না? সন্দেহ করে, হ্যাঁ। কিন্তু আবার অনেক সময় দেখা যায় উনি নিজেই আবার অনুতপ্ত হয়। জি হ্যাঁ, যে আসলে তারপর নিজেই বুঝতে পারে, সরি বলে যে ভুলেছি, এগুলাই। কিন্তু আসলে আমরা এরকম ছিলাম না, তো কোনো একটা কারণবশত এরকম আমরা এই সন্দেহগুলোর মাধ্যমে আপনাদের সাংসারিক জীবনে কি ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে? একসাথে থাকতে পারতেছি না, দেখা গেছে ভয় পাচ্ছি, মাঝে মাঝে ও একটু অন্যরকম আচরণ করতেছে, আমি নিজেও ভয় পাইতেছি। একসাথে থাকতে পারছেন না, এখন কি আপনি আপনার স্ত্রী থেকে একটু আলাদা থাকছেন? হ্যাঁ, এখন পরীক্ষার সময় তো ওই জন্য আর কি। সেটা ঠিক আছে, এখন আপনি আপনার স্ত্রী থেকে আলাদা থাকছেন? জি, একটু আলাদা থাকছি এখন। মনে হয় যে তার থেকে একটু আলাদা থাকলে ভালো লাগে নাকি? হুম। এটা হচ্ছে বিচ্ছেদের জাদুর লক্ষণ। আচ্ছা, আপনার স্ত্রী থেকে আলাদা থাকলে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। স্ত্রীর কাছে আসলে তো সামনে ভালো লাগার কথা, কিন্তু স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে ভালো লাগে নাকি? আর কাছে আসলে কি ধরনের খারাপগুলো লাগে? এই মাঝে মাঝে ঝগড়াঝাটি হয় বেশি, এগুলো নিয়ে এরপরে মাথা অন্যরকম হয়ে যায়। ঝগড়াঝাটি কিভাবে সূচনা হয়? এই কোনো একটা কারণবশত হঠাৎ করে, যেমন এক্সাম্পল একটা কারণ বলেন তো দেখি। এই কারোর সাথে কথা বলি কিনা এরকমই হয় আর কি, হঠাৎ করে আর কি এরকম মাথায় চাইপা বসে, বা সাধারণ একটা সাংসারিক খুঁটিনাটি কাজ নিয়ে ওগুলো নিয়েও হয়। যেমন সংসার খুঁটিনাটি কাজ, যেমন তুমি রান্না করতেছো, ওই তো রান্না করা নিয়ে আর কি, আমি রান্না করি, মাঝে মাঝে ও রান্না করে, আমি বলে আমি রান্না করি, এগুলো নিয়ে আর কি ঝগড়াঝাটি হয়। তা আস্তে আস্তে এগুলো বড় পর্যায়ে চলে যায়। বড় পর্যায়ে কেমন চলে যায়? এই ঝগড়াঝাটি পরে দেখতে পারে না ওকে, আমি ওকে দেখতে পারি না, দুজন দুই রুমে মাঝে মাঝে থাকি। বড় পর্যায়ে তখন কি হয়? মনে করেন রাত এখন 1টা বাজে, এখন ঝগড়া শুরু হয়েছে, স্টার্ট। ওরকম মারামারি করি নাই আমরা। ঠিক আছে, রাত 1টা বাজে, এখন ঝগড়া শুরু হয়েছে, স্টার্ট। তখন আপনাদের ঝগড়া তর্ক, হ্যাঁ তর্ক কেমন হয়? দেখতে পাই না, গালাগালি হয়? না ওরকম গালাগালি হয় না, কিন্তু দেখতে পাই না, তুমি আমার চোখের সামনে চলে যাও, এই সেই এগুলো নিয়ে আর কি। ইনসাল্ট করার মতো? হ্যাঁ, ইনসাল্ট করার মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবমানমূলক আর কি কথাবার্তা হয়। আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর দিকে তাকাইলে আপনার কি মহব্বত কাজ করে নাকি? মহব্বত কাজ করে? এখন কাজ করে না। কাজ করে না? আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? তবে আমি চেষ্টা করি ইনশাআল্লাহ, আমি যথেষ্ট নামাজ কালাম পরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করি। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাবে, তখন একে অপরের মহব্বত কাজ করার কথা, কিন্তু উনি বলছেন স্ত্রীর দিকে যখন উনি তাকান সেই মহব্বত তার ভিতরে আসে না। এর কারণ হচ্ছে বিচ্ছেদের জাদুটাই তাদের এই মহব্বতটাকে মাইনাস করে রেখেছে। হ্যাঁ, তারপরে এই তো এগুলাই আর কি, ঝগড়াঝাটি সবকিছু মিলিয়ে এখন দুজন দুই জায়গায় আছি। স্ত্রীকে দেখে আপনার ভয় লাগে? হ্যাঁ, একটু লাগে। কেন ভয় লাগে? ওই ওর আচরণ দেখে মাঝে মাঝে আমার একটু ভয় লাগে যে তুমি কেমন? তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমার দেখতে পারতেছি না, এই সেই চিল্লাচিল্লি করে? হ্যাঁ, একটু চিল্লাচিল্লি করে। বেশি আওয়াজে করে নাকি নরমালে? না, আওয়াজই করে। একবারে 1-2বারই শোনা যাবে? হ্যাঁ, আমার গলা এমন শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1-2বারই শোনা যাবে। তা আগে এরকমটা প্রভাব ছিল না। আচ্ছা, এই প্রভাবটা কতদিন ধরে? এই বছর, নতুন বছর মানে 5-6 মাস হবে ইনশাআল্লাহ। 5-6 মাস যাবত খুব বেশি চরম মাত্রায় চলে গেছে নাকি? এই রোজার পরে, মানে রোজার মাসও মানে খুব ঝগড়াঝাটি হয়েছে আমাদের, খুনসুটি ঝগড়া হয়েছে। কখন এমন হয়েছে
যে আমি আর তোমার সাথে থাকবো না, আপনি বলছেন তাকে, এরকম হয়েছে? একবার চলেই গেছেন, এরকম হয়েছে কখনো? না ওইরকম হয় না, এইবার কিছুদিন আগে এবার হয়েছে, ঈদের পরে। এইটাই তো বলতেছি। হ্যাঁ এটাই লাস্ট হয়েছে, তাহলে একবার হয়েছে। কখনো এমন হয়েছে যে আপনি তাকে ছেড়ে একবার চলে গেছেন যে আমি আর থাকবো না তোমার সাথে, নাকি? মানে ওই চলে গেছে বাসা থেকে রাগ করে, আমিও গেছি তুমি বাসায় যাও, যদি একটু ঠিক থাকি আমরা ভালো থাকি, দূরে থাকা, সেই জন্যই গেছি আর কি। ঠিক আছে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এতক্ষণ আপনারা তাদের স্বামী স্ত্রীর বক্তব্য শুনছিলেন। আসলে অনেক সময় দেখা যায়, অনেক সময় অজানা কারণেই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং এমন পর্যায়ে চলে যায় যে তাদের সংসারই প্রায় হয়তোবা শেষ হয়ে যাবে। দেখা যায় যখন তাদের এই ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি চলাকালীন সময় তাদের মাথায় কোনো কিছুই কাজ করে না, এটাই স্বাভাবিক বিচ্ছেদের জাদুর প্রতিক্রিয়া। কিন্তু দেখা যায় যখন ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে, পরক্ষণেই তাদের মাথা আবার একটু ঠান্ডা হয়ে যাবে, তখন একে অপরের ভুলগুলো তারা বুঝতে পারবে। কখনো দেখা যাবে, অনেক ক্ষেত্রে দেখা যায় ভুলগুলো বোঝার পরেও কোনো স্বামী স্ত্রী একে অপরের কাছে সরি বলে, আবার কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় তারা সরি বলতে পারে না, কারণ সরি বললে দেখা যায় এই বিষয়টা একটা সমাধানের পথে চলে যাবে, যার জন্যে বিচ্ছেদের জাদুর মাধ্যমে তাদের একে অপরের প্রতি যে একটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা, সেই ক্ষমাসুলভ দৃষ্টিটা তাদের থেকে বিলুপ্ত হয়ে যায়। তো ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের মাঝে তাদের মূল্যবান বক্তব্য শুনেও বুঝতে পেরেছেন যে আসলে বিচ্ছেদের জাদু একটা সংসারকে কীভাবে শেষ পর্যায়ে নিয়ে যায় এবং স্বামী স্ত্রী একে অপরকে পৃথক করে দেয়। আমাদের সমাজে এমন অনেক স্বামী স্ত্রী রয়েছেন যাদের সাংসারিক জীবনে এ জাতীয় ঝামেলা ঘটছে, কিন্তু অনেক মানুষ দেখা যায় সচেতন না থাকার কারণে অনেক ক্ষেত্রে বোঝেন না স্বামীকে এভাবে পরকীয়ার ক্ষেত্রে দোষারোপ করেন, আবার স্বামী স্ত্রীকে পরকীয়ার ক্ষেত্রে দোষারোপ করেন। অযথা কারণে সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এভাবে একে অপরে ঝগড়ায় লিপ্ত হয়ে যান, একটা পর্যায়ে দেখা যায় তাদের মাঝে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রত্যেকটা স্বামী স্ত্রী সম্পর্ককে অত্যন্ত সুখীময় করুক, ভালো করে দিক, এই প্রত্যাশা আমরা কামনা করছি। পাশাপাশি আজকে যেই স্বামী স্ত্রী যারা আমাদের কাছে এসেছেন, আল্লাহ তাআলা যেন তাদের বাকি জীবনটাকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে, একে অপরকে ভালোবেসে, একে অপরের প্রতি মমত্ববোধ দেখিয়ে বাকি জীবনটা তারা পার করতে পারেন। আল্লাহ তাআলা তাদের সংসারটাকে সুখে শান্তিতে ভরপুর করে দেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই বিদায়, এই মহান আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।